আমরা অনেকেই জানি না রামকৃষ্ণ পরমহংসের হিন্দু ধর্মের সব ধারার প্রতি যেমন আগ্রহ ছিল, তেমনি ইসলাম ধর্মের উদার পন্থার প্রতিও ছিল ভীষণ আগ্রহ। আকর্ষণটা এতটাই তীব্র ছিল যে রামকৃষ্ণ একসময় 5 ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করেছিলেন। 1866 সনের কথা। পশ্চিমবঙ্গে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের কাছেই গাজী পীরের দরগা। একদিন ভোরে এই দরগার মসজিদে গিয়ে হাজির রামকৃষ্ণ পরমহংস। তিনি তখন রাসমণির মন্দিরে থাকেন, পূজা অর্চনা করেন। দরগার লোকজন রামকৃষ্ণের মসজিদে আসার কারণ জানতে চান। রামকৃষ্ণ জানালেন তিনি সবার সঙ্গে নামাজ পড়তে চান। এ কেমন আবদার? হিন্দু হয়ে মসজিদে নামাজ পড়া তা তো হয় না। কিন্তু রামকৃষ্ণ নাছোড়বান্দা, তিনি আপত্তি মিনতি করলেন। বাধ্য হয়ে রামকৃষ্ণকে নামাজ আদায়ের অনুমতি দিতে হলো। রামকৃষ্ণ সেদিন থেকে পরপর 3 দিন ওই মসজিদে নামাজ পড়েছিলেন। স্বামী শরদানন্দের লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে এই ঘটনার বর্ণনা রয়েছে। এই গ্রন্থে আরও বলা হয়েছে সে সময় রামকৃষ্ণ বিশিষ্ট সুফি সাধক ওয়াজেদ আলী খানের কাছ থেকে কালেমার দীক্ষাও নিয়েছিলেন, মানে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। গদাধর চট্টোপাধ্যায় ওরফে রামকৃষ্ণ পরমহংসের ইসলাম ধর্মের প্রতি আগ্রহ ছোটবেলা থেকে। তার জন্ম 1836 সনে হুগলি জেলার কামারপুকুর গ্রামে। এই গ্রামে মুসলমান ছিল হাতে গোনা, কিন্তু কাছের গড়, মন্দারণ, আনুর, অমরপুর সহ বেশ কয়েকটি গ্রামে মুসলমানদের সংখ্যা ছিল বেশি। এই গ্রামগুলোতে রামকৃষ্ণ নিয়মিত যাওয়া আসা করতেন। স্বামী পূর্ণাত্মানন্দ তার যুগপুরুষ শ্রী রামকৃষ্ণ গ্রন্থে জানিয়েছেন, রামকৃষ্ণের বন্ধু শেখ উমেদ আলীর বাড়ি ছিল গড় মন্দারণ গ্রামে। তিনি এক ঈদুল আজহায় এই গ্রামের ঈদগাহে হাজির হয়েছিলেন। শুধু তাই নয়, রামকৃষ্ণ এই গ্রামের পীরদের আস্তানা ও দরগাহে পড়ে থাকতেন। মন দিয়ে কোরআন পাঠ এবং মরমী গান শুনতেন। অনেক হিন্দু রামকৃষ্ণকে উপহাস করে বলতো, ও তো নেড়েদের ঘরে যায়, ওর জাতপাত নেই। সেসব কথায় কান দিতেন না তিনি। পার্সি ও আরবি ভাষায় পারদর্শী ওয়াজেদ আলী আগে ছিলেন ক্ষত্রিয় হিন্দু। নাম ছিল গোবিন্দ রায়। পরে ইসলাম ধর্ম গ্রহণ করে হন ওয়াজেদ আলী খান। 1866 সনে ওয়াজেদ আলী খান দক্ষিণেশ্বরে আসেন। এই খান সাহেবকেই গুরু হিসেবে গ্রহণ করেন রামকৃষ্ণ। তার কাছ থেকেই ইসলাম ধর্মের মূল মন্ত্র বা কালেমা গ্রহণ করেন। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থ থেকে জানা যায়, ইসলাম ধর্ম গ্রহণের পর রামকৃষ্ণ আল্লাহ নামে জিকির করতেন, মুসলমানদের মতো কাপড় পরতেন এবং নামাজ আদায় করতেন। এই সময় তিনি হিন্দু দেবদেবীকে প্রণাম তো দূরের কথা, তাদের কাছেও যেতেন না। তবে অনেকের মতে শ্রী রামকৃষ্ণ আক্ষরিক অর্থে ইসলাম চর্চা করেননি। তিনি আসলে সর্বতত্ত্বের শুদ্ধ অংশটুকু পরখ করে দেখতে চেয়েছিলেন। তাই তিনি প্রচলিত রীতি মেনে ইসলাম ধর্ম গ্রহণও করেননি, কখনো ত্যাগও করেননি। অনেকদিন আগে এবং আরো গল্প শুনতে থাকো, অপেরার সঙ্গে থাকুন এবং করুন লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব। আর লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত।